যখন বিশ্বনবী এই কথা বললেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেনি পরিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, এর দ্বারা বুঝলাম যে শয়তানকে বন্দী করা হয়েছে যাতে মানুষজন কি ধোঁকার মধ্যে না পড়ে বিভিন্ন গুনাহ না করতে পারে। কিন্তু শয়তানকে যখন বন্দী করা হলো, কিছু কিছু মানুষ আছে এই রমজান মাসেও কি তার গুনার কাজে লিপ্ত থাকে। তারা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা করে না। তাহলে আমরা শুনলাম যে শয়তানকে যেহেতু সমুদ্রের মাঝখানে বন্দী করা হয়, তাহলে দুনিয়ার মধ্যে যে মানুষজন আছে তারা যে গুনাহগুলো করতেছে, এই গুনাহগুলো কিসের দ্বারা সংঘটিত হয়? তখন বিশ্বনবী বলেন যে সাহাবারা তোমরা শোনো যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেছেন যে দুনিয়ার মধ্যে মানুষের পাশাপাশি জিনও আছে, জিনের পাশাপাশি মানুষও আছে। তো যখন আল্লাহ পাক শয়তানকে বন্দী করেন, তখন আরেক শ্রেণীর লোক থেকে যায়, তা হচ্ছে মানুষ নামক কিছু শয়তান। এই মানুষ শয়তানগুলা আল্লাহ পাকের বান্দাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল করে তারা জাহান্নামের দিকে নিয়ে যায়। তখন সাহাবায়ে আজমাইনগণ বুঝতে পারলেন যে এই রমজানে মানুষ শয়তানের কাছ থেকেও সাবধান থাকতে হবে। কোন কোন মানুষ মনে করে যে এই রমজানে তো শয়তানকে বন্দী করা হয়, কিন্তু তারপরে মানুষজন কেন গুনাহ করে, কেন নামাজ পড়ে না? তখন বিশ্বনবী সাহাবা আজমাইনদেরকে এইরকম ব্যাখ্যা করে দেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতি আছে। শয়তান হচ্ছে জিন। যখন শয়তানকে বন্দী করা হয়, তখন শয়তানের কিছু সহকারী থাকে, শয়তানের কিছু কর্মচারী থাকে। সেই কর্মচারী হচ্ছে মানুষ নামক শয়তান, যারা মানুষকে কথার মাধ্যমে মানুষকে ব্যক্ত করার মাধ্যমে মানুষদেরকে ধোঁকায় ফেলে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত মুহতারাম, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তোমাদের মধ্যে একটা মহান মাস আসতেছে, এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাতে তোমরা ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারো। সম্মানিত মুহতারাম, আল্লাহ পাক এই মাসে রোজাদারদের ৬টি জিনিস খুব পছন্দ করেন। প্রথম নাম্বার হচ্ছে এই রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে সুগন্ধির চেয়ে অধিক প্রিয়, বলেন সুবহানাল্লাহ। ২ নাম্বার, এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে, সঠিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন যে সমুদ্রের মাছও ওই রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। অপর এক বর্ণনার মধ্যে আছে যে ফেরেশতাগণ রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। কতক্ষণ দোয়া করে? যতক্ষণ না আল্লাহ পাক ওই লোকদেরকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর এই রমজানেই দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে রাখা হয়। তো সম্মানিত মুহতারাম, এই রমজানুল মুবারক মাসে একটা বরকতময় রাত আছে। এই বরকতময় রাতে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। তো বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি এই রাতটি পেয়ে যায়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ রাতে যদি আপনারা নামাজ পড়েন, তার চেয়ে একটি রাতে যদি আপনারা নামাজ পড়েন, তাহলে এই একটি রাতের সওয়াব বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে প্রত্যেকটি নেকি ডাবল করে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি এই রমজান মাসে নফল রোজা করে, নফল নামাজ পড়ে, তো নফল নামাজ
একটা নফল পড়লে একটা ফরজের সমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে তাহলে তার আমলনামায় ৭০টি ফরজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, আজকে আলোচনা এতটুকুই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকের রোজাগুলা, তারাবিগুলা, ইফতারগুলা, সেহরিগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।